সকাল সকাল ভোট প্রচারে অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে পড়লেন জাতীয় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। এদিন তিনি সমর্থকদের সঙ্গে নিয়ে সুতি 1 ও আহিরনের বেশ কিছু এলাকার সাধারণ মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঘুরে বেড়ান বিভিন্ন এলাকা। শুধু তাই নয়, নিজের হাতে দেওয়াল লিখেন। তার বক্তব্য, এবারে মানুষ যাতে অবাধে ভোট দিতে পারে, এটাই তার আশ্বাস। এছাড়াও তিনি জানিয়েছেন, যদি কোনো রকম অসুবিধে হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা জানাবে সবার আগে। যোগপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি WB। আজ সকাল সকাল কি ভোট প্রচারে নেমে পড়েছেন? বলতে পারেন ভোট প্রচারে নেমে পড়েছি কংগ্রেস প্রার্থীর হয়ে। সাধারণভাবে কংগ্রেস প্রার্থী যারা যেখানে থাকেন সেখান থেকে নমিনেটেড হন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পার্টি থেকে চিহ্ন না দেওয়া হয়, প্রতীক না দেওয়া হয় বা নাম ডিক্লেয়ার না হয়, ততক্ষণ সে সেখানকার সম্ভাব্য প্রার্থী হিসেবেই থাকে। আমি সম্ভাব্য প্রার্থী হিসেবেই নেমেছি। কংগ্রেস প্রার্থীকে যেন জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করেন। কংগ্রেস সরকারই একমাত্র ভারতবর্ষকে ইউনাইটেড রাখতে পারে, সকলকে জন্য সুখ শান্তি সকলের জন্য কংগ্রেসই করে, সেই বার্তাটাও পৌঁছানোর দরকার। এবং সে আমরা ভালো সাড়া পাচ্ছি, যেখানেই যাচ্ছি খুব ভালো একটা পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ একটা সাইন। মানে বলতে পারেন যে কংগ্রেসের শাইনি। কীভাবে মানুষের কাছে ভোট প্রচারে এবার ইস্যু কী থাকবে আপনার? মেন ইস্যু যে এখানে যেটা পঞ্চায়েতে যে জিনিসটা হয়েছিল, যে নিজের মানুষ নিজের ভোট নিজে দিতে পারেননি, নমিনেশনও দিতে পারেননি, তো সেই ক্ষোভ তো আছেই। যে আমাদের বক্তব্য থাকবে যে নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার গেছি, বারবার যাব, আবার প্রয়োজন হলে যে আপনারা নিরপেক্ষভাবে ভোট করান, শান্তিপূর্ণভাবে, মনে হচ্ছে নির্ভয়ে ভোট দেয়। অবশ্যই আমি কংগ্রেস প্রার্থী হিসেবে বা কংগ্রেসের সমর্থক হিসেবে, কংগ্রেসের সিপাহী হিসেবে কংগ্রেস প্রার্থীদেরই ভোট দেওয়ার জন্য আবেদন করব। কিন্তু জনগণ যেন ফ্রি মাইন্ডে ফেয়ার পোল যাতে হয় সেই বন্দোবস্ত করার জন্য এবং এটা করতে যাতে পারেন সেই জন্যই আমরা আবেদনও করছি। আর কোনো জায়গায় কোনো কিছু হলে সকলের সঙ্গে যেন জানানো হয়, সেক্টর ইনচার্জকে, যে ক্যান্ডিডেট থাকবে তাকে, বিভিন্ন রাজনৈতিক দল, সবথেকে বড় সংবাদ মাধ্যমকে, কারণ তাদের দ্বারা খুব তাড়াতাড়ি সব জায়গায় খবর পৌঁছে যায়।